সবাই একটু ক্লাসে মনোযোগ দিবে, হ্যাঁ? কি একটু দিয়ে দিন তো এটা। হ্যাঁ, এটা লাগানো আছে, দেখেন তো। সরি, এটা তো এদিকে আনেন না। ওই যে সাউন্ড এটা একটু বাড়ায় দেন তো, পাশেরটা। এই সুইচটা দেখুন তো। পাওয়ার কানেকশন তো না এটার। এটা কোনটা? ওই যে লাইনটা করতে আসছে এটার, এর কানেই তো। আচ্ছা বাদ দেন, আপনি কি পেছনে কি শোনা যায়? হ্যাঁ, চলবে তাহলে, সমস্যা নেই। আচ্ছা, আজকে আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে বিজনেস কার্ডের 14 গোষ্ঠী। বিষয়টা কেন এরকম রাখা হয়েছে যাতে বিষয়টা একটু ইন্টারেস্টিং হয়, হ্যাঁ? যদি বিজনেস কার্ড আমরা শিখছি না ডিজাইন করা, তবে এগুলোর মধ্যে আরও কিছু ইনডেপথ কিছু বিষয় থাকে যেগুলো আসলে জানা জরুরি, যেগুলো নিয়ে অনেক সময় কনফিউশন থাকে আমাদের, যে এই জায়গায় কী হবে, ওই জায়গায় কী হবে, ঠিক আছে? এই জন্যেই খুঁটিনাটি বিষয়গুলো দেখবো, ডিজাইন আমরা পরবর্তী ক্লাসে দেখবো, হ্যাঁ? আসে নাই মনে হয়। হ্যাঁ, আসছে। উস্তাদের মার শেষ রাইতে। ঠিক আছে, জাজাকাল্লাহ। ঠিক আছে ভাই, জাজাকাল্লাহ। হয়েছে, বেশি বাড়িতে লাগবে না। আচ্ছা, বিজনেস কার্ডে কী কী থাকে এই বিষয়গুলো আমরা জানি। তারপর আমি এখানে ছোট্ট করে একটা ব্রিফ দিয়ে দিছি এখানে। নেম, ছবি, প্রোডাক্ট, জব টাইটেল, বিল্ড এরিয়া, কোম্পানির লোগো, কিউআর কোড, অ্যাবাউট বিজনেস, নন গ্লোস, হোয়াট স্পেস, কন্ট্যাক্ট ডিটেলস, কল টু অ্যাকশন। জি স্যার, গতকাল আসছিলাম স্যার। ঠিক আছে স্যার। এখন কি স্যারের ক্লাস থাকে? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আমার ক্লাস বেশ করে থাকবে না, জাস্ট এটা আলোচনা। আমরা পরবর্তী ক্লাসে ডিজাইন দেখব। এখানে এই জিনিসগুলো কি আমরা দাবে দাবে এখানে যাব। এখানে যতগুলো বিষয় আছে সবগুলো তাকা লাগবে, বাঞ্ছনীয় না, কিন্তু তাকলে জিনিসটা স্ট্যান্ডার্ড লাগে আর কি। বেশি, যেহেতু বিজনেস কার্ড খুব একটি ছোট্ট জিনিস, 3 দশমিক কত বাংলাদেশের ইয়ে অনুযায়ী, মানে 3.25 ইঞ্চি এবং হচ্ছে কি 2 ইঞ্চি, বাংলাদেশে এটা হয়ে থাকে। তার 3.5 হয়। ওই ছোট্ট একটা জায়গার মধ্যে বেশি তথ্য। হ্যাঁ, মানে ইঞ্চিতে আর কি। 3.5 মানে হচ্ছে ওয়াইড, আর হাইট হচ্ছে কত, 2। ঠিক আছে, এখানে একটা ডিজাইন দেওয়া আছে। এরপর হচ্ছে ফন্ট সাইজ, এটা খুব জরুরি বিষয়, এটা নিয়ে আমরা কি খুবই কনফিউশনে থাকি। এখানে হচ্ছে যে ফন্ট সাইজ নেমের ক্ষেত্রে বাংলার ক্ষেত্রে থাকবে কত, 14 থেকে 16, আর ইংরেজির ক্ষেত্রে আর অন্যান্য লেখার ক্ষেত্রে যেগুলো ধরেন এই যে কল, কল টু অ্যাকশন বাটন, ফোন নাম্বার, এই বিষয়গুলো থাকবে কি 7 থেকে 9। এখানে একটা বিষয় থাকতে পারে, বাংলা আর ইংলিশের মধ্যে তফাৎটা কেন এখানে। এটা আপনি এই ইংলিশ আর বাংলা ফন্ট একই সাথে লিখবেন, সাইজটা দিয়ে লিখবেন যে কি বাংলার এই সাইজ আর ইংলিশের এই সাইজের কাছাকাছি। ঠিক আছে, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ। এটা থেকে কি ছোটো বড় হতে পারে। ধরেন এখানে ইংরেজিতে 12 আছে শুরুটা, এটা হতে পারে 11, 14 জায়গায় হতে পারে কি ধরেন 12, এরকম আর কি। মানে আশেপাশের সাইজটা দেবে, যেটা স্ট্যান্ডার্ড আর কি। কারণ যদি বিজনেস কার্ডে অনেকগুলো তথ্য থাকে তখন কিন্তু আসলে এত বড় দিলে কিন্তু আবার জিনিসটা অন্যান্য তথ্যগুলো আর দেখাই যাবে না, বা জায়গা হবে না আর কি। এরকম জব টাইটেল, যাতে যোগাযোগ করতে পারবে আমার কার্ডটা কিসের। ধরুন আমি একটা বিজনেস কার্ড বানাবো অ্যাজ এ গ্রাফিক ডিজাইনার হিসেবে, তো এখানে লিখে থাকতে হবে না মানে আমার প্রফেশনটা কি, বা আমার কোম্পানি কি, আমার কাজ কী কী। কিউআর কোড, এটা খুব একটা স্মার্ট একটা জিনিস। কিউআর কোড যদি ইউজ করা যায় ভালো। কারণ এখানে একটা ব্যাপার হচ্ছে কিউআর কোড, যদি আমি তথ্য বেশি দিই কিউআর কোড বানানোর সময়, তাহলে এখানে কী হবে, জিনিসটা বেশি একদম কি কি বলে জগাখিচুড়ি হয়ে যাবে। তখন এটা কি জগাখিচুড়ি হলে যখন আমি প্রিন্ট ইউজ করে বিজনেস কার্ডে দিব, এটা কিন্তু অনেক ছোটোভাবে ইউজ করা লাগবে, তখন কিন্তু স্ক্যান করা যাবে না। তো এখানে কিউআর কোডের মধ্যে
যত কম তথ্য দেওয়া যায় এবং যে গুরুত্বপূর্ণ তথ্যটা দেওয়া যায়। যদি এটা অনেকে স্ক্যান করে না, অ্যাজ এ গ্রাফিক ডিজাইন হিসেবে আপনি কি দিতে পারেন, আপনার বিহান্স লিঙ্কটা দিতে পারেন, বিহান্সে আপনার পোর্টফোলিও যে ওয়েবসাইটে আছে ওটা দিতে পারেন। ঠিক আছে, আপনারা কি কিউআর কোড বানাতে পারেন? সবাই পারেন? তাহলে দেখাচ্ছি না। এই যে অনলাইন থেকে আছে, এখানে কিউআর কোড জেনারেটর, একটা হচ্ছে এটা মনে হয় সবচেয়ে ভালো, দা কিউআর কোড। এটাতে এই যে এখানে পিডিএফ যে কোনো ইউআরএল ধরেন আপনি কিছু দিচ্ছেন, যেটা চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, এবার এখান থেকে ডাউনলোড করবেন, হয়ে যাবে। ঠিক আছে, এখানে এতগুলো দিলে তো মনে করেন হবে না। যেমন আপনি কি দিতে পারেন, আপনার বিহান্স লিঙ্ক দিতে পারেন, ফোন নাম্বার দিতে পারেন, ইমেল দিতে পারেন। ঠিক আছে, এই তিনটা দিয়ে ধরেন আপনি ইউআরএল এখানে দিবেন, ডিলেট হবে, এরপরে ফোন নাম্বারে যাবেন, ইমেল যাবেন, ব্যবহার করে এখানে করে দিবেন। ঠিক আছে, আচ্ছা আমরা এখানে ফিরে যাই। এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস, ব্লিড এরিয়া। এখন এখানে বিজনেস কার্ডের সাইজের বাইরে নিব না ভিতরে নিব, ব্লিড এরিয়া জিনিসটা, এটা নিয়ে আমরা কি খুবই ঝামেলা পড়তে হয়। এটাই হচ্ছে আমার অ্যাকচুয়াল, ধরেন আমার এই জিনিসটা হচ্ছে কি 3.25 এবং 2 এই জিনিসটা। ঠিক আছে, এটার ভিতরে হবে আমার কি, এটা হচ্ছে আমার মূল সাইজ, এটার ভিতরে হবে বিল্ড এরিয়া, এটার ভিতরে হবে আবার সেফ এরিয়া। সেফ এরিয়া জিনিসটা কি, যেখানে আমার ট্যাক্স থাকবে শুধুমাত্র, অর্থাৎ ট্যাক্স এর বাইরে যাবে না। ঠিক আছে, অর্থাৎ আমার যদি বিজনেস কার্ডের কোনো ট্যাক্স লিখা, তো অবশ্যই ট্যাক্স থাকবে, এগুলো থাকবে সবসময় এই এরিয়াটার ভিতরেই। আর এই পুরো জায়গাগুলোর মধ্যে আমার কি যাইতে পারে, ডিজাইন যাইতে পারে, কিন্তু কন্টেন্ট থাকবে আমার এটার মধ্যে। এখানে কন্টেন্ট রাখতে পারেন যদি লিখা বেশি হয়, তবে স্ট্যান্ডার্ড হচ্ছে এখানে রাখা। ঠিক আছে, তিনটা এরিয়া ভাগ করে দেওয়া হয়েছে। এই জিনিসটা কোনটা, এটা হচ্ছে যে আমরা এখান থেকে ইঞ্চিতে করে নিব, রুলারটা কন্ট্রোল আর দিয়ে রুলার নিচে নিতে পারেন। এরপর ইঞ্চিতে গিয়ে একটা ক্লিক করব, এখানে কত নিব, 3.25 হচ্ছে 2। এটা হচ্ছে আমার বিজনেস কার্ড। এটার ভিতর থেকে আমাদের কি করা লাগবে, যে ধরুন আমি পাতে যাব, অবজেক্ট থেকে পাত থেকে কি অফসেট পাত, এখান থেকে প্লাস হয়েছে আমরা মাইনাস করে দিব উল্টা, তাহলে 1.25 এতটুকু দিব। ওকে, এটা কালারটা একটু চেঞ্জ করি। আবার এটাতে গিয়ে আবার একই কাহিনী, অবজেক্ট পাথ আবার কি অফসেট পাথ। ওকে, তাহলে এটা হচ্ছে বা বানানো লাগবে। ঠিক আছে, যেটা এখানে বানানো আছে, বুঝছেন কীভাবে বানাবো আমরা। এবং এটাকে আমরা চাইলে ধরেন একটা কপি করে, লাগবে না কপি, এটাকে রাইট ক্লিক করে মেক গাইডস করে দিলাম। এবার এটা আমি কী করবো, ধরুন আমার ডিজাইন এখান থেকে, এটা তো আমার হচ্ছে ব্যাকগ্রাউন্ড, বাদ বাকি এখানে আমার ডিজাইন থাকবে, এখানে আমি কাজ করব। বুঝছেন, তাহলে এভাবে রাখতে পারি, আবার চাইলে, তবে সিস্টেম হচ্ছে এভাবে রেখে দেওয়া, ব্লিড এগুলো কি করে ফেলা, গাইড করে ফেলা। ঠিক আছে, তাহলে আমরা যে এখান থেকে নতুন নেওয়ার সময় এখানে যে একটা গাইড নিতাম, এটার কি হবে, এই যে এখানে একটা অপশন থাকতো না, এরপরে ধরেন এই যে এখানে আমি 3.25 দিছি, এখানে 2 দিছি, এখানে অবশ্যই ব্লিড এরিয়া দিতাম না। এটা দিয়ে কি কাজ করছেন সবাই এখান থেকে দিয়ে, তাহলে আর বাদ দিয়ে আলোচনা করে লাভ নেই, যেহেতু কাজ করে না এখানে। অনেকে কী করো এখান থেকে দেয়, কিন্তু আসলে অ্যাকচুয়ালি এটা কাজে লাগে না। হয়তো কোনো একটা কাজ আছে এটার, কিন্তু এটা ওখান থেকে ইউজ করাটা হচ্ছে একটু কি বলে যুক্তিসঙ্গত না আর কি, বুঝছেন। তাহলে এই বিষয়টা বুঝছেন না, এই যে তারপরে বিষয়গুলো এখানে দেওয়া আছে, আমি পিডিএফটা দিয়ে দেবো আপনাদেরকে। এখানে বলছে ব্লিড এরিয়া এত ইঞ্চি রাখুন, অর্থাৎ মাইনাস এত ইঞ্চি রাখুন, ভিতর দিকে আসবে, যেটা আমি নিছি। ঠিক আছে, এখানে লিখে আছে বাদ বাকি, এগুলো একটু পড়ে নেবেন। প্রোডাক্টের ছবি থাকলে ভালো, যাতে কার্ডটাকে বিজনেস কার্ডটাকে আরেকটু রিলেট করা যায়, যে কি একটা প্রোডাক্টের ছবি থাকলে জিনিসটা বোঝা যায়, হ্যাঁ এটা তো এই প্রোডাক্টের ছবি বা এই সার্ভিস দেয় উনি। হ্যাঁ যাবো এদিকে। কার্ড সিঙ্গেল পার্ট হলে পিছনের দিকটা নন গ্লোসি রাখুন, যাতে প্রয়োজন লিখতে পারে। বিজনেস কার্ডের অনেক সময় দেখবেন যদি এখন থেকে নেন, অপর পৃষ্ঠায়
ফ্রন্ট পেজে যেটা সামনের পাশে দেখবেন যে কি নাই, ওই যে কি আছে চিকচিক করতেছে, প্লাস্টিক প্লাস্টিক মনে হচ্ছে, খেয়াল করছেন? এটা হচ্ছে এখানে কি আছে, গ্লোসি আছে। আর পেছনের পার্টে যদি না থাকে এটাকে কি বলবো, নন গ্লোসি। এটা কেন অনেক সময় দেখা যাচ্ছে কি আমি হয়তো 1000 বিজনেস কার্ড কী করে ফেলছি, প্রিন্ট করে ফেলছি, হয়তো দেখা যাচ্ছে 20 দিন পরে আমার ফোন নাম্বারটা চেঞ্জ হয়েছে কোনো একটা কারণে, কারণ আমি কার্ডগুলোকে ফেলে দিব। বা অনেক সময় মনে হয় যে কি প্রয়োজন তাকে পেছনে কিছু একটা লেখার, যদি এখানে কি থাকে, গ্লোসি থাকে, তখন লিখতে একটু কি হয়, সমস্যা হয়। খেয়াল করে দেখছেন যে লেখা কিন্তু ধরে না, ওই যে পেন এখান থেকে কিন্তু কি চালাইলে কিন্তু লেখাগুলো আসে না। তো এই ক্ষেত্রে যদি ওই পাঁচটা নন গ্লোসি রাখেন তাহলে এখানে কি লিখতে পারবো। এটা হচ্ছে কি গ্লোসি নন গ্লোসি, বুঝতে পারছেন? এই জিনিসটা তো বলছি, কন্ট্যাক্ট ডিটেলস, লেমিনেশন গাইড। লেমিনেশন করার সময় কিছু গাইড মানে আমাদের দিক নির্দেশনা প্রয়োজন, এগুলো কি কি এবং কী ধরনের লেমিনেশন হয়ে থাকে, ক্লোজ লেমিনেশন, ম্যাট লেমিনেশন, স্পট লেমিনেশন, জিনিসগুলো একদিকে আলোচনা হবে। লেমিনেশন বিষয়টা কি, চাপে আকৃত কাঠকে একটি স্বচ্ছ পলিথিনে মোড়ানো, বুঝছেন? যে একটু আগে যে বিষয়টা বলছি, উপকারিতা এখানে আছে। একটা কাশির সমস্যা হচ্ছে, কথা বলতে একটু সমস্যা হচ্ছে। আচ্ছা, এগুলো আসলে আলোচনা করার দরকার নাই, এগুলো জাস্ট আপনি কি ছবিটা দেখে বুঝতে পারছেন কি বিষয়টা কি, কাহিনীটা কি এখানে। এরপরে হচ্ছে কি এখানে গ্লোসি লেমিনেশনের সুবিধা অসুবিধা এগুলো পড়ে নেবেন। ম্যাট লেমিনেশন, তবে আপনি ডিজাইন হিসেবে আপনি কোন ধরনের কাট করবেন চেষ্টা করবেন ম্যাট লেমিনেশন করার জন্য। ম্যাট লেমিনেশন কি থাকে না, মানে গ্লোসি ভাব থাকে না, এটা হচ্ছে আসলে এরকম ডালাও গ্লোসিগুলো জিনিসটা আনপ্রফেশনাল লাগে। লোকাল ডিজাইন হয়ে থাকে এরকম, যেগুলো হচ্ছে কি প্রফেশনাল, এগুলো ম্যাট, এটা হচ্ছে প্রোডাক্ট ম্যাট, এখানে কিন্তু কি নাই, লেমিনেশন কিন্তু নাই, ফ্যাকাশে টাইপের না জিনিসটা। এটাতে একদম লেমিনেশন নাই, এটা হচ্ছে একদম ফুল লেমিনেশন। দুইটাকে মিক্স করে আমরা কি করব, স্পট লেমিনেশন। আমরা যখন নিজেদের জন্য যদি করতে চাই, বা আমার মনে হয় আর কি এটা করলে ভালো, মানে অর্থাৎ নির্দিষ্ট এরিয়াটাকে কি করে দেওয়া, লেমিনেশন করে দেওয়া, তখন এটা হচ্ছে কি কি বলে এটাকে, স্পট, মানে নির্দিষ্ট জায়গা জায়গা স্পটে কি করা, লেমিনেশন করা। আমি চাই ধরেন এই লিখাটা কি থাকবে, লেমিনেশন হবে, এই বক্সটা বা এই লোগোটা কি থাকবে, লেমিনেশন থাকবে, তখন জাস্ট এগুলো থাকবে, বাদ বাকি সবগুলো ম্যাট থাকবে। ম্যাট মানে হচ্ছে যে কি, যেখানে লেমিনেশন নাই, ঠিক আছে। অ্যাম্বুশ বিজনেস কার্ড, এটা হচ্ছে কি বিজনেস কার্ডের বা ডিজাইনের দেখবেন অনেক সময় ধরুন আমার এই বইটার এই অংশটা হয় উঁচা হয়ে আছে, না হয় গর্ত হয়ে আছে, এরকম দেখছেন না, এটাকে কি বলে, অ্যাম্বুশ বলে, ঠিক আছে। ফোল্ডিং কার্ড, এটা হচ্ছে কি একটু আর একটু প্রফেশনাল লেভেলের, একটু কি খরচ বেশি, এখানে 2 বাক্স থাকে আর কি, ঠিক আছে। যে আমরা একটু গুগলে একটু সার্চ করি, ফোল্ডিং বিজনেস কার্ড, এই যে এখানে অ্যাভেলেবেল দেখা যাচ্ছে, ঠিক আছে। 2 বাক্স থাকে, এগুলো তথ্য যদি বেশি থাকে এক্ষেত্রে ইউজ করা ভালো আর কি। বাদ বাকি না হলে যারা খুবই হাই প্রোফাইলওয়ালা মানুষ, ধরেন যাদের ক্যারিয়ার 10-15 বছর হয়ে গেছে, তাদের তো অনেক কিছু বিষয় আছে, তারা দিতে পারে। হ্যাঁ, ওটা হচ্ছে ভিন্ন ক্যাটাগরি, মানে তো বিজনেস কার্ড না, এটা হচ্ছে সার্ভিস বা সার্ভিসকে রিপ্রেজেন্ট করে, বা কোনো একটা ইয়ার জন্য আর কি, কি বলে, অর্ডার ডেটটাকে রাখার জন্য এরকম। হ্যাঁ, অনেকটা এটার মতো। তবে এখানে একটা পার্থক্য, সেটা হচ্ছে কি ফোল্ডিং বিজনেস কার্ডের এক পাশ একটু কি থাকে, ছোটো থাকে। ধরেন আমার এই জিনিসটা সবাই দেখতেছেন, এটা বিজনেস 2 বাস, এরকম রাখলে এর ভিতরে যে কাটা সেটা বোঝা যাচ্ছে না হয়তো একবার, সেজন্য কি করে এই পাশটা হালকা ছোটো রাখে, বুঝছেন? তখন বোঝা যায় যে কি এখানে ঠিক আছে, একটা অংশ আছে, তখন সে খোলার জন্য একটা কি পাই, স্বাচ্ছন্দ্য বোধ করে নেয়, আর কিছু তথ্য এখানে আছে, ঠিক আছে। বাদ বাকি আপনার বিষয়গুলো এগুলো কি এখান থেকে কি এই যে দেখে নিতে পারবেন। বিষয় যেগুলো আলোচনা করা আমি এগুলো আলোচনা করতেছি কি। ডাই কাটিং কি, এখানে আমরা বলে বুঝতাম বিজনেস কার্ডকে সাধারণত 2ভাবে কাটা হয়। রাউন্ড করে কাটলে কর্নারগুলোকে ওটাকে কি বলে, ডাই কাট। আর স্কোয়ার কাট হচ্ছে কি যেটার কি থাকে না, 4 কোণা বিশটা থাকে আর কি, মানে যেটা 4 কোণা থাকে ওটা হচ্ছে কি স্কোয়ার কাট। আরটা হচ্ছে কি ডাই কাট, যেটা কি রাউন্ডগুলো কি গোল থাকে। আপনি কেমন কাট তৈরি করবেন এখানে পড়ে নেবেন, ঠিক আছে। এরপর হচ্ছে লেমিনেশন গাইড, এগুলো এখানে পড়ার, এই যে যেটা বলতেছিলাম, যেটা স্পট লেমিনেশন, এটাতে খেয়াল করছেন এই অংশটা কি লেমিনেশন করা, আর বাদ বাকিগুলো কি ম্যাট লেমিনেশন, অর্থাৎ ম্যাট করা। তাহলে এই জিনিসটা দেখতে কি লাগতেছে, আর এখানে দেখতে কি একটু মানে খ্যাত খ্যাত মনে হচ্ছে আর কি বেশি। হ্যাঁ, তবে ক্লায়েন্ট পছন্দ করলে কিছু করার নাই, ক্লায়েন্টকে দিয়ে দেওয়া লাগবে, ঠিক আছে।
ফয়েল বিজনেস কার্ড। এরপর হচ্ছে এটা হচ্ছে কি, অনেক সময় বিজনেস কার্ডের কিছু অংশ দেখবে গোল্ডেন গোল্ডেন আকার থাকে, মানে যে জরির মতো ভাব থাকে। আমরা যে একটু দেখি এখানে ফয়েল বানাতে হবে, এটাই বাংলা লিখতাম আগে। হ্যাঁ, এগুলো এই যে দেখতেছেন একটা অংশ কি গোল্ডেন গোল্ডেন একটা দেখা যাচ্ছে, দেখতেছেন? এই ছবিটা এখানে রেখে দিই। এখানে একই সাথে কিন্তু একটা কাজ হয়েছে, সেটা হচ্ছে খেয়াল করেন, একসাথে এটা কি ফয়েল করা হয়েছে, আবার জিনিসটা গর্ত। তাহলে একই সাথে এখানে কেন কয়টা জিনিস, অ্যাম্বুশও করা হয়েছে, আবার কেন ফয়েলও করা হয়েছে, বুঝছেন? স্বাভাবিক এই বিজনেস কার্ডগুলো করতে গেলে মানে জাস্ট ডিজাইনটা করে দিয়ে দিলে হবে। যখন ফয়েল করা লাগবে, এই যে এখানে কি গর্ত করে করে এখানে একটা কি গোল্ডেন একটা কি দিয়ে দেওয়া হয়েছে, ডিজাইন করে দেওয়া হয়েছে। হ্যাঁ, এগুলো আসতেছি, মানে আলোচনাটাই করতেছি যে কি স্বাভাবিক যখন বিজনেস কার্ড করবো তখন কিন্তু আমাকে জাস্ট ডিজাইন করে দিয়ে দিলেই হবে। হ্যাঁ, এবং আমি যদি পুরো জিনিসটাকে গ্লোস লেমিনেশন করে ফেলি তখন তার করার মানে বলার দরকার নেই, আমি জাস্ট বলে দিলে হচ্ছে। ম্যাট লেমিনেশনের ক্ষেত্রে এটা তো কি পুরোটা কি প্লেন থাকবে, স্পট লেমিনেশনের ক্ষেত্রে একটু ঝামেলা, কোন কোন জায়গাগুলো স্পট হবে এগুলো আলাদা করে কি করে দেওয়া, বলে দেওয়া, অর্থাৎ এই জায়গাগুলোতে আলাদা একটু কাজ করা লাগে। এভাবে করে ফয়েল বিজনেস কার্ডের ক্ষেত্রেও যে অংশটা ফয়েল হবে এবং অ্যাম্বুশ হবে ওইখানে একটু কাজ করা লাগে, ঠিক আছে? এগুলো আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব, ঠিক আছে? যেহেতু স্যারের ক্লাস আছে আর আমার একটু কাজ আছে, জাস্ট কালকে ক্লাস নিতে পারিনি, এই জন্য একটু কি মনে হয়েছে এটাকে শেষ করে এরপরে বিজনেস কার্ড ডিজাইনে যাবো, ঠিক আছে? এরপরে হচ্ছে কি ট্রান্সপারেন্ট বিজনেস কার্ড। এটা কি জিনিস, স্বচ্ছ থাকবে, মানে এদিক থেকে ওদিকে দেখা যাবে গ্লাসের মতো, দেখছেন কখনো? যদি এটা করে না আসলে এটা অনেক কস্টলি একটা ব্যাপার স্যাপার। আমরা দেখুন তাই ট্রান্সপারেন্ট, এই যে এখানে আছে। এটা করে কেমনে, এখানে এই ডিজাইনটার মধ্যে, আচ্ছা এটাই নিই, বড় একটা ছবি নিই। হ্যাঁ, এটাই ঠিক আছে। এখানে কাজটা করে কেমনে, ধরুন আমার হচ্ছে কি এই আমাদের একটা ইয়ে নিয়েছিলাম আর্টবোর্ড, এটাই নিই। এখানের মধ্যে এটা দেওয়ার পরে এটা কি থাকে, অপাসিটিটা একদম কি জিরো থাকে, ঠিক আছে? কিছু দেখা যাচ্ছে না, সমস্যা নেই। আমি যখন ডিজাইন করবো এখানে টেক্সটগুলো এখানে থাকবে মধ্যখানে। অ্যাকচুয়ালি জিনিসটা হচ্ছে হয় এরকম, ঠিক আছে? যে এই জিনিসটা কি ট্রান্সফর্ম না অপাসিটি জিরো, বাদ বাকি যেগুলোতে জিনিস আছে এই যে লেখা আছে ওগুলো দেখা যাবে, এই জিনিসটা এরকম থাকবে। এটাই হচ্ছে কি ট্রান্সপারেন্ট, বুঝছেন? না, কাগজেরই মনে হয়, তবে এটা আমি কখনো দেখি নাই, মানে হইতে প্লাস্টিক হতে পারে অথবা হতে পারে, কারণ এগুলো তো ইউজেস নাই, মানে তেমন কেউ ইউজ করে না। এখন একটা আসছে এনএফটি কার্ড মনে হয়, ওই যে ইয়ার মতো এটিএম কার্ডের মতো, মানে ওটা হচ্ছে আবার খুবই প্রিমিয়াম টাইপের, জাস্ট একটা কার্ড থাকে ওখানে হয়তো আমার কোনো একটা স্ক্যানার থাকে, ওইখানে জাস্ট ক্লায়েন্ট ওটা দেখে বা নাম্বারটা নিয়ে ওটা যে পার্সোনাল রাখবে ওটা তো দেওয়া যাবে না, কিন্তু এটা একটা খুবই টাকা পয়সার যদি অ্যাক্সেস হয়ে যায় তখন আর কি। আচ্ছা ঠিক আছে, এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে সর্বশেষ ডিজাইনে পজিটিভ নেগেটিভ জিনিসটা কি। এই যখনই আমরা কি করব, এর অ্যাম্বুশ করব, এখানে গর্ত করবো বা উঁচা করবো, তখন আমাদের কি করা লাগবে, এই কাজটা করা লাগবে, নেগেটিভ পজিটিভ। এখানে স্বাভাবিক এখানে কি দেখা যাচ্ছে, এটা কি পজিটিভ অ্যাসপার লিমিটেশনের জন্য খেয়াল করেন, আমি তারপর একটু আলোচনা করে ফেলি। এখানে যে জিনিসগুলো খেয়াল করেন এটা কি আছে, ডিজাইন আছে। এই ফাইলটা আমার ক্রাশ করার কারণে অনেকগুলো ঝামেলা করতেছে, আমি ক্লাসে আসতে অনেক আগে থেকে এটা আবার রেডি করে আসা লাগছে। এই জন্য সবাই এক কাজ করবেন, পেন ড্রাইভ যত কম ইউজ করা যায় বেশি ইউজ করবেন গুগল ড্রাইভ অর্থাৎ জিমেল। দরকার প্রত্যেকটা ক্লাসের জন্য আলাদা আলাদা কী করে ফেলবেন, জিমেলগুলো এখানে ক্লাসগুলো আপলোড দিয়ে রাখবেন, বা আপনার রিসোর্সগুলো। এবং যে কোনো পিসি থেকে গেলে জাস্ট এখানে ইমেলটা লগ ইন করে
কাজ করে আবার ডিলিট করে দিবেন। কারণ এই যে পিসিতে একজনের পিসি থেকে আরেকজনের পিসিতে পেন ড্রাইভ আসলে যদি করা হয়, কিন্তু কিছু সময় তো করাই লাগবে, কিছু করার নেই, এটা কিন্তু অনেক ঝামেলা করে। যে আমার পেন ড্রাইভটা অনেক পিসিতে রাখার কারণে যখন আমি নতুন আমার পিসিতে দিছি ফাইলগুলো সবগুলো ক্র্যাশ করে ফেলছে, অর্থাৎ উল্টাপাল্টা হয়ে গেছে। সেই জন্য এখন কী করতেছি যে কি মানে জিমেল খুলে খুলে ক্লাসরুমের মধ্যে এগুলো কী করবো, অ্যাড করলে এই জিনিসটা খুবই ভালো একটা অভ্যাস। হচ্ছে কি নিজের ফাইলগুলো কি মানে ইয়ার মধ্যে রাখা, মানে হার্ড কোনো ইয়াতে না রাখা, অর্থাৎ এই যে হার্ডওয়্যার মধ্যে, অর্থাৎ এটা একটা হার্ডওয়্যার না যে ইয়া জিনিসটা কী বলে পেন ড্রাইভ, তারপর হচ্ছে হার্ড ডিস্ক, এগুলো তো কোনো এক সময় ক্রাশ করতে পারে। কিন্তু গুগল এগুলো তো ধরেন পৃথিবীর ইন্টারনেট না গেলে তো ততদিন থাকবে, ঠিক আছে। আচ্ছা এই জিনিসটা হচ্ছে কি এখানে এখনো রয়ে গেছে, এখানে খেয়াল করেন এখানের মধ্যে এই ডিজাইনটার একটা ভার্সন এখানে একটা ভার্সন এখানে। যদি আমি পজিটিভ করি অর্থাৎ এই অংশটা কালো অংশগুলো কি কি হবে, জাস্ট সাদা হবে না, কালো অংশগুলো কি লেমিনেশন হবে, বাদ বাকিগুলো হবে না। তখন আমাকে এই ডিজাইন থেকে এটা থাকবে পাশে, এটার একটা ডিজাইন করবে এখানে নিয়ে এসে আমি কি করব, যে অংশগুলো লেমিনেশন হবে ওগুলো কি করব, কালো করে দিব, একদম 100% কালো। কালার নিয়ে আলোচনা হবে, প্রিন্টে কীভাবে কালার ইউজ করা হয়। আর এগুলো হচ্ছে যে যেগুলো হবে না এগুলো কি থাকবে, তাই আমি ফাইলটা দেওয়ার সময় কীভাবে দিব, যেন আমার ডিজাইন হবে এটা সাথে এখানে পজিটিভ হবে অর্থাৎ স্পট লেমিনেশন হবে কিছু অংশ, এই দুইটা জিনিস করে দিব, বুঝছেন। আর যদি নেগেটিভ ফয়েল অ্যাম্বুশের ক্ষেত্রে অর্থাৎ গর্ত বা উঁচা হওয়ার জন্য সেক্ষেত্রে উল্টা, যেগুলো ফয়েল অ্যাম্বুশ করতে হবে সেগুলো সাদা রাখতে হবে। ধরেন এই অংশটা আমার কী হবে, ফয়েল বা অ্যাম্বুশ হবে অর্থাৎ উঁচা হবে বা গর্ত হবে, তখন বাদ বাকি অংশগুলো কালো করে যেগুলো ফয়েল অ্যাম্বুশ হবে ওগুলো কী করে দিব, আমি সাদা করে দিব। ধরুন আমি একসাথে তিনটা যাচ্ছি, মানে এই ইফেক্টটাও থাকবে এটাও থাকবে, তাহলে কি করব, তিনটা দিব। আচ্ছা আচ্ছা এটার সাথে এটা হবে তাহলে এই দুইটা করে দিব, আর এটা আর এটা চাচ্ছি তাহলে দুইটা করে দিব, ঠিক আছে। যদি আপনি তো কিছু না বুঝেন, ডিজাইন জানেন, যিনি প্রিন্টিংয়ে থাকবেন উনি কিন্তু সব বুঝে। আপনি ডিজাইন করার পর যখন আপনি ডিজাইনটা করছেন মনে করেন, হ্যাঁ আপনি ওনাকে বলছেন যে ভাই আমার এই যে এই অংশটা কি হবে, লেমিনেশন হবে বা ফয়েল হবে, এইভাবে করে এই অংশগুলো এগুলো আপনি ওইভাবে একটু করে তারপর দিয়েন, তখন ওইটা এভাবে করে দিয়ে দিবে, ঠিক আছে। যদি আপনি আর মাথায় যে বিষয়গুলো না করেন, ঠিক আছে। অনেক কিছু বিষয় আমরা ক্লাসে শিখবো তখন বুঝতে পারবো, কিন্তু ক্লাস থেকে চলে গেলে আবার কি ভুলে যাবো, এটাই হচ্ছে স্বাভাবিক। এটা হচ্ছে কি একটা নির্দিষ্ট আপনাকে কি সময় দেওয়া লাগবে। এবং প্রিন্টিং প্রেসের আমি অল্প সময় কাজ করছি, কিন্তু প্রিন্টিং প্রেসের বিষয়গুলো হচ্ছে আসলে আপনি সামনাসামনি যদি না দেখেন আপনি বুঝতে পারবেন না। যতই আপনাকে কেউ যে ডাক্তার যে এমবিবিএস আপনাকে বই কিনে দেয় পড়লে কিন্তু কি কালকে অপারেশন করতে পারবেন। ওই যে কালকে কোথায় জানি শুনতেছিলাম কোন একটা ইয়াতে, ওই আইএমও অনেকে পড়ছেন না, ইসলামিক অনলাইন মাদ্রাসা, চিনেন মনে হয়তো। ওখানে একটা ওই যে ক্লাসের মধ্যে বলতেছিল একটা ছেলে মনে হয় যে কি বলে মানে মহিলাদের যে ডেলিভারির বিষয়টা অনলাইনে কোর্স আনা যায় কিনা। তো একজন জিজ্ঞেস করতে যে ওই সময় যদি নেট চলে যায় কোর্স করার সময় তাহলে কি হবে, তাহলে তো আর কি ডেলিভারিতে সম্পন্ন হবে না, ঠিক আছে। তো বিষয়টা এরকম, ওইটা তো কি না অনলাইনে করার জিনিস না, বাট দেখার বিষয় না, এটা হচ্ছে কি করা লাগবে এরকম একটা বিষয়, তখন বিষয়টা কি আপনি বুঝতে পারবেন, ঠিক আছে। ঠিক আছে অনেক দ্রুত গেছে মনে হচ্ছে নাকি, ক্লাস অনেক কথা অনেক দ্রুত বলছি, ঠিক আছে আস্তে আস্তে।